বান্ধবীর বিয়ে খেতে এসে কখনো ভাবিনি নিজেই বিয়ের পিঁড়িতে বসে পড়ব। বান্ধবী পালিয়েছে তার ভালোবাসার মানুষের সাথে, তার পরিবারের সম্মান বাঁচাতে সব ছেড়ে আমাকে বালিকা বাকরা হতে হচ্ছে। আমার বাবা মা, রিমার বান্ধবী, বাবা মার খুব ভালো বন্ডিং। ছোটকাল থেকেই আমরা একসাথে বড় হয়েছি। রিমার বাবা মা আমাকে খুব আদর করত, রিমার চেয়ে কোনো অংশে কম দেখত না। কখনো ভাবিনি তাদের আদরের শোধ এভাবে তুলবে, নিজেদের সম্মান বাঁচাতে আমাকে বলি দিবে। ছেলেদের পরিবার জেনে গিয়ে খুব হাঙ্গামা করেছিল, কিন্তু বাবা আর আঙ্কেল সামলে নিয়েছে। লাল বেনারসি পরে দুহাত লম্বা ঘুমটা টেনে বসে আছি, মাঝখানে পর্দা, ওপাশে না জানা সেই বর। শুধু নাম শুনেছি, রিমার মুখ থেকে কখনো দেখার ইচ্ছে জাগেনি। তারও মুখে শেহরা বাঁধা। খুব সুন্দরভাবেই বিয়ের প্ল্যান করছেন তারা। বিয়ে পড়ানো শুরু হলো। কাজী সাহেব বলল, বলো মাকবুল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, যেন কেউ আমার মুখ ধরে রেখেছে, গলা আটকে আসছে। কখনো ভাবিনি অপ্রত্যাশিতভাবে বিয়ে হবে। আমি তো সব সময় চেয়েছি আমি যাকে বিয়ে তার সবটা জেনে করব, অজানা কেউকে নয়। কিন্তু মানুষ যা চায় তা হয় না, তার উল্টোটাই হয় সব সময়। কাজী সাহেব আবার বলল, বলো মাকবুল। আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। শেষমেশ নিজেকে ওই না জানা সেই বরের নামে সঁপে দিলাম। কবুল, কবুল, কবুল। আমি বলার পরে বরকে জিজ্ঞেস করায় সে তাড়াতাড়ি বলে দেয়, না জানি আমাকে কত বছর আগের থেকে চিনে। আমার চোখের বাদ মানছে না, খুব কষ্ট হচ্ছে। সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে, এক্সামটাও আমার নসিবে হয়তো নেই। মাঝের সেই পর্দা সরিয়ে দিল। আমাদের দুইজনকে একসাথে বসানো হলো। আমাদের দুইজনের মাঝে আয়না রাখল নিচে, যেন দুইজন দুইজনকে দেখি। আমার ঘোমটা আম্মু হালকা উঠিয়ে ধরেছে, আর বরটার শেহরা সরিয়ে দেখছে। আমি এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছি। বরটির দেখা শেষ হলে আমার ঘোমটা আবার নামিয়ে দেয়। বরটা শেহরা খুব খুলে ফেলে, তাহলে এতক্ষণ পড়ার কি দরকার ছিল? হুহো যতসব আজেইরা। তারপর একসাথে কামিন নামায় সাইন করে নিলাম, হয়ে গেলাম না জানা সেই বরের। এখন বিদায়ের পালা। আম্মু কান্না করছে খুব, কিন্তু আমার চোখ দিয়ে এখন এক ফোঁটা পানিও পড়ছে না। চোখ মরুভূমি হয়ে গেছে মনে হচ্ছে, খুব জ্বলছে। এতক্ষণ কান্না করার ফল হয়তো, তাই এখন পানি পড়ছে না। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। সে কি কান্না মনে হয় আসলেই আমাকে বলি দিয়েছে আমি মরতে যাচ্ছি। আব্বু আমাকে একটু জড়িয়ে ধরল, কিন্তু আমি ধরলাম না। কোথায় একটা চাপা কষ্ট হচ্ছে। আমাকে এভাবে তারা বিয়ে না দিলেও পারত। বর সবার থেকে বিদায় নিচ্ছে, আমি আগে আগে হাঁটা শুরু করলাম। পিছন পিছন বড় আসছে, তার ভাই তাকে কি বলছে, ভাই তোর থেকে দেখি ভাবির তারা বেশি। বর ঘাড় ঘুরাতেই তার ভাই চুপ হয়ে যায়, না হলে এখনই ভাই পেদানি দিবে। বিদায় নেওয়া শেষ হলে আমরা গাড়িতে উঠি। তাদের বাড়ির সামনে এসে গাড়ি থামল। সে গাড়ি থেকে নেমে আমার সাইডের দরজা খুলে আমার হাত ধরে নামাতে চাইলে আমি নিজেই নেমে যাই। তাকে সাইড কাটিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেও আমার সামনে এসে দাঁড়ালো। আমার শাশুড়ি মা আমাকে বরণ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর আমার পাশে আমার বর হাসি মুখে খুব সুন্দরভাবে বরণ করল। রাসাম নাকি দেবর ভাবিকে কোলে তুলে ভিতরে নিয়ে যায়। আমার দেবর আমার কাছে এসে আমাকে তুলতে নিলে আমার না জানা সেই বর আটকে দেয়। কোনো রাসাম টাসাম করার দরকার নেই বলেই তিনি গটগট করে আগে চলে গেল ভিতরে। পরে আমার শাশুড়ি মা আমাকে ভিতরে নিয়ে গেল। তার কত কাজিন আছে সবাই আমাকে তার রুমে নিয়ে গেল। কি সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে, পুরো রুম গোলাপ ফুল দিয়ে সাজানো। আমাকে বেডের মাঝখানে বসালো। সব কাজিনরা হাসাহাসি করছে, মজা ঠাট্টা করছে। আমি তাদের মাঝে এক অবলা নারী চুপচাপ বসে আছি। হঠাৎ মাঝখান দিয়ে এক কাজিন বলে উঠে, বউ যখন পালিয়েছে ভালোই হয়েছিল, তুমি মাঝখান দিয়ে কোথা থেকে এলে? উসামাকে আর পাওয়া হলো না। ধ্যাত, এই মাইশা এইসব কি বলিস? ভাবির সামনে চুপ। এই সবাই চলো ভাবি রেস্ট নেক। ইয়াজ, দেবর বলল। সবাই ইয়াজের কথায় বাহিরে চলে গেল। আমাকে একা রেখে আমি এক অবলা নারী বসে বসে ভাবছি। সব কাহিনীর মধ্যে একটা এমন বোন থাকবেই যে আরেকজনের বরকে প্রেম করে, প্রেমে হাবুডুবু খায়। আমার জীবনটাও তো একটা কাহিনীর মতো। কেউ শুনতে চাইলে খুব ইন্টারেস্ট দিয়ে শোনাবো। আমার কপালেও একটা না হওয়া সতীন জুটল ভেবেই হাসছে। তখনই ঘরে কেউ ঢুকল। ঘরে কেউ ঢুকায় আমি কিছুটা নড়েচড়ে বসলাম। আমার সেই না জানা বর আমার পাশে এসে বসল। আমার ঘুমটা উঠাতে যাবে তার আগেই আমি উঠিয়ে দিলাম, আর বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেলাম, আর হালকা উঁচু গলায় বললাম, দেখুন আমি আপনাকে চিনি না, জানি না। আমাকে জোর করে আমার পরিবার বিয়ে দিয়ে দিয়েছে। আপনি আমাকে ছোঁয়ার মতো ভুল করবেন না। বলেই আয়নার সামনে চলে গেলাম গহনা খুলতে। আমি জেদ করে টেনে টেনে খুলছি। আমার সামনে এসে আমাকে তার দিকে ঘুরালো। আমার মাথা আরও গরম হয়ে গেল। আমি তাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, একবার বলেছি কানে যায় না কথা, নাকি আবার বলবো? বর আমার সামনে এসে আমার মুখ চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে মনে হচ্ছে হাড়গুলো সব গেল আমার। শালা আমাকে অকালে বুড়ি বানাতে চায়। দাঁতে দাঁত চেপে উসামা বলল, আমারও কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার।
করতে গিয়েছিলাম, এক নমুনাকে করে এনেছি আরেক নমুনাকে। বান্ধবী যেমন করেছে তুমিও করো না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর ডিভোর্সের কথা ভুলে যাও, তা পাবে না। হয়তো মানিয়ে চলবে, না হয় মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বলেই আমার মুখ ছেড়ে আমার গহনাগুলো পরম যত্নে খুলে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ডিভোর্স ও নাকি চাইতে পারব না, আল্লাহ না জানি কি আছে আমার কপালে। উসামা আমার গহনা খোলার হেল্প করায় কাবার থেকে একটি টি শার্ট আর ট্রাউজার এনে দিল, সম্ভবত এটা তার। আমার হাতে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আমি চুপচাপ তার কথা মতো ফ্রেশ হতে চলে গেলাম। যদি অবাধ্য করি না জানি আবার আমার নরম নরম গালটি চেপে ধরে, শালা বান্দর। আমি ফ্রেশ হয়ে এসে টি শার্টটা আর ট্রাউজারটা পরে নিলাম, মাথায় টাওয়াল পেঁচিয়ে বের হলাম। সামনে থেকে দু একটা চুল বাহির হয়ে গেল। ফফ, এই সামনের কাটা চুলগুলো যেই জ্বালায় আমায় অসহ্য, কিন্তু সামনে কাটা চুলগুলো আছে বিধায় আমাকে আর একটু বেশিই কিউট লাগে। হিহিহি, নিজে নিজেই বকবক করতে করতে ওয়াশরুম থেকে বের হলাম হেসে। উসামা সোফায় বসে লেপটে কাজ করছে। আমি চুপচাপ বারান্দায় চলে গেলাম। এভাবেই গায়ে ওড়না নেই, তার সামনে কিভাবে থাকব? আমার টি শার্ট পরা কেমন আনকমফোর্টেবল লাগছে। আমার না জানা সেই বর আমার পাশে এসে বারান্দায় দাঁড়ালো। আমি ঘুরে ঘরে আসতে নিলে সে আমার হাত ধরে ফেলে। আমি পিছে ফিরে তাকাতে সে বলে, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? হাত এগিয়ে বলল, আমিও ভেবে দেখলাম ফ্রেন্ড তো হওয়াই যায়, বেশ কিউট আছে। হিহি। অবশ্যই, বলে আমিও হাত মিলিয়ে নিলাম। সে বলল, তোমার নাম কি? তাহিয়া তানজুম ফারাহ। আপনার? ফাইয়ায় হামিদ উসামা। খুব সুন্দর নাম। তোমারও। বাই হা ওয়ে, তোমার হাতটা কিন্তু খুব নরম। বলেই আমার হাতটা আমার ধরে হ্যান্ডশেক করল। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। এভাবে কোনো আনজান মানুষের হাত আমি ধরিনি। সে আমার অজানা কেউ না, আমারই বর, কিন্তু তারপর কেমন জানি যা লাগছে। আমি হাতটা সরিয়ে নিলাম তার হাত থেকে। সে হালকা হেসে বলল, টি শার্টে কিন্তু তোমাকে অনেক হট লাগছে, মাসাল্লাহ। আমি নিজের দিকে তাকিয়ে পিছে ফিরে গেলাম। এতক্ষণ আমি ওড়না ছাড়া তার সাথে কথা বলছিলাম। আহহ, কি যে লগিজ যা। আমি ঘুরেই হাঁটা ধরলাম ঘরে। সে আবার হেসে বলল, আরে মাসাল্লাহ বলেছি তো, যা পাওয়ার কি আছে, আমি তো তোমার বরেই। বলেই ঘরে আসলো। আমি বিছানায় শুয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইলাম, নড়ছি চড়ছি না, কথাও বলছি না। শালা খাটাস, আমাকে নাকি লাগে বেয়াদব কোথাকার। তোর রিমার সাথেই বিয়ে হলে ভালো হতো, বুঝতি মজা। আমার মতো ভালো একটা মেয়ে পেয়েছিস তো মাথা চঙ্গে উঠেছে। হুহ। এইসব ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে গেছি।